আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি, এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে, এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি। আমি জুলাই গণ অভ্যুত্থানের সহস্র শহীদ এবং আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে, আগ্রাসন বিরোধী সংগ্রামে আবরার ফাহাদ সহ আরো যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যেন এই বাংলাদেশের মানুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজন্ম মনে রাখে। সেই জন্য এই কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামটির নাম আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও সারা দেশে আরো যত স্থাপনা আছে সরকারি, আমরা সেখানে আমাদের আত্মত্যাগকারী সেই বীরদের, সেই শহীদদের স্মরণ করার জন্য সেগুলোর নামকরণ তাদের নামে নামকরণ করব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়ে 2019 সালে বুয়েটে ছাত্রলীগের অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে শহীদ হন। আবরার ফাহাদের শাহাদাতের পর সেদিন সকালে যখন আমাদের কাছে খবরটা পৌঁছায়, ওই থমথমে পরিবেশ যেখানে কিছু করলেই ছাত্রলীগের হামলা, পুলিশ গ্রেফতার করত, তখন আমরা কোনো কিছু না ভেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করি। আমার মনে আছে সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টিতে ভিজে সেই দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করে, এবং তারপর খুনিদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকে। শুধু সেখানেই নয়, আমাদের আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ অন্যতম একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন। আমরা সেই লড়াইটাকে আবরার ফাহাদকে সামনে রেখে চালু রাখতে চেয়েছি। প্রতি বছর 7ই অক্টোবর আমরা সেই দিনটিকে স্মরণ করতে চেয়েছি। আবরার ফাহাদের স্মরণে আপনারা জানেন পলাশীতে 8 স্তম্ভ নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ এসে ভেঙে দিয়েছিল। আমরা সেটা আবারও পুনরায় নির্মাণ করেছি। আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য স্মরণ সভা আয়োজন করেছিলাম। সেখানে ছাত্রলীগ হামলা করে এবং আহত অবস্থায় আমি সহ আমাদের 24 জন সহযোদ্ধাকে থানায় সোপর্দ করা হয়, এবং মামলা করে দীর্ঘদিন আমি সহ সেই 24 জন সহযোদ্ধা আমরা জেলেও ছিলাম।